জনপ্রিয় হিরোইন জগতের সুপার ট্যালেন্টেড অ্যাক্টর মঞ্চে বিশ্বনাথ বাসু রেজওয়েলকাম একবার জোরে হাততালি চাইব সবার কাছ থেকে সবাই মিলে সুপার ট্যালেন্টেড অ্যাক্টর মঞ্চে বিশ্বনাথ বাসু নমস্কার। কেমন সুন্দর দেখতে লাগছে না আমাকে? হেভি লাগছে। এই পাঞ্জাবিটা মেদিনীপুর থেকে কিনলাম আজকে। হ্যাঁ সত্যি কথা, রামনগরের থেকে। আমরা কালকে এসেছিলাম মন্দারমণিতে। হ্যাঁ 20 বছর হয়ে গেল মেদিনীপুর আসছি এই রাতের বেলায়। 20 বছর অতিক্রান্ত, 4 সাল থেকে আসছি। সবাই বলে আমার এখানে এসে খুব ভালো লেগেছে। দেখুন বাড়িতে দুটো ছেলেকে মানে 1 ঘন্টা সময় কাটিয়েছি কবে লাস্ট মনে নেই। তবে আমি তো এই দিনটা চেয়েছিলাম না। ওই যে ভিডিওতে বললাম আপনার বাড়ি কলকাতা থেকে কত দূর? 120-150 কিলোমিটার। এটা 120। আমার বাড়ি 75 কিলোমিটার দূরে বসিরহাটে, বর্ডারের ধারে, বাদুড়িয়া থানার অন্তর্গত আরবেলিয়া বলে আমাদের গ্রাম। সেখানেই আমি বড় হয়েছি। 18টা বছর আমি ওখানে ছিলাম। আমার ছোটবেলা থেকে বেড়ে ওঠা, পড়াশুনো সব কিছু। আমার দু চোখে বড় স্বপ্ন ছিল আমি একদিন বাংলা সিনেমায় যাব। আমি সিনেমা করব, সিরিয়াল করব, মঞ্চে কাজ করব। খুব স্বপ্ন দেখতাম, একা একা, পুকুর ধারে, বাড়িতে, সব জায়গায়। জানতাম পথ অত সোজা নয়, অনেকটা পথ হাঁটতে হবে। কিন্তু আজকে যখন অনেক কিছু মিস করি, সব কিছু আমার পূর্ণ হয়ে যায় যখন আমি রাতের বেলায় আবার আপনাদের সামনে আসি। আমি যাব, সব জায়গায় যাব। আহা দেখতে পাচ্ছে না? এই তো আমি না আপনাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে ফিল করি, অনুভব করি। না হলে ভাবুন। হ্যাঁ ঠিক আছে তো? ওকে 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 ওকে। তো সবাই বলে এখানে এসে ভালো লেগেছে। ভালো লাগার কারণ কি আছে? বাড়ি ফিরতে ফিরতে এখন 2:30 বেজে যাবে। কালকে সকালে 9:30টার মধ্যে উঠে দিদি নাম্বার 1-এর কালকে 1000 এপিসোড, সেটাই শুটিংয়ে যাবো রচনা ব্যানার্জির সঙ্গে। সন্ধ্যেবেলায় ফাংশন করবো আবার রাত্রিরে কেষ্টপুরে। কিন্তু ভালো লাগার কারণ তো আছে। এই রাত্রিবেলায় ঈশ্বর আমাকে এত বড় দিন দিয়েছেন। ভগবান, আল্লাহ, গড, জিসাস ক্রাইস্ট, বাই গুরু, প্রত্যেকেই কিন্তু ভগবান দেখা দেন, আমরা সবাই বুঝতে পারি না। কিরকম? ধরুন রাতের অন্ধকারে আপনি তেমাথানি মোড়ে দাঁড়িয়ে আছেন, বিরাট বৃষ্টি হচ্ছে, ঠান্ডা পড়েছে, আপনাকে নিয়ে যাওয়ার কেউ নেই। দেবরাতে দাঁড়িয়ে আছেন, একটা ভাঙা জংঘা গাড়ি বা 407 আপনাকে এই অবধি ছেড়ে দিয়ে গেল। ওই টাইমিংটা তো ভগবানের করে দেওয়া, তাই না? ওটা ভগবানের করে দেওয়া। ঠিক তেমনই কারো বাড়ির কারো রক্ত লাগলো, কিডনির প্রয়োজন পড়ে মানুষের, বাড়ির লোক দিতে পারে? দিতে পারে না। কত দূর দূরান্তের লোক এসে তবে দিয়ে যায়। কারা ঠিক করে দিয়েছে? ভগবান, তিনিই পাঠিয়েছেন। তাহলে আমার ভগবান কোথায়? আমার ভগবান এখন রাত্রি 10:40-এর সময় এই মাঠেতে, যেখানে জল উঠছে, ধান কাটা হয়েছে, ভিজে আছে, তার মধ্যে বসে ঠিক করেছে বিশ্বনাথকে আগামী কিছুটা সময় দেবো, তাকে আমরা শুনবো, তার কথা মানে আমরা মন দিয়ে নেব, গান শুনবো। এটা আমাকে আপনারা আশীর্বাদ দিয়েছেন, তাই আমার সংসার, বাড়ি, আমার সংসারের সন্তান, স্ত্রী সব চলছে। এটা আমি অন্তরে থেকে বিশ্বাস করি। তাই আপনারা আমার ভগবান, আপনাদের পায়ে আমি প্রণাম করি। এই কথাটা আমি বানিয়ে বললাম না, মিথ্যে কথা আমি বলি না। কারণ আমি যে রোজগারটা করি তার জন্য আমার মিথ্যে কথা বলতে হয় না। এটা একটা ঈশ্বরের বিরাট আশীর্বাদ। সকাল থেকে রাত অবধি আমি যা করি আমি সত্যি কথা বললেই হয়ে যায়। আমাকে শুটিংয়ে অনেক সময় বলে রাস্তায় জ্যাম ছিল, আলাম না বাড়ি থেকে বেরোতে দেরি করেছি। তোর গলা টিপে দেবো, গলাটা টিপে দেবো, বাড়তি কথা বলছে। নিজের বইয়ের সঙ্গে যখন বাড়তি কথা বলো শোনো তখন কথা। আমার মনে হয় মদ খেয়েছে, নাহলে এরকম বলছে না। তো তা বলে যে আমি সত্যি কথা বলি, কিন্তু তা বলে যে আমি মিথ্যে কথা বলি না তা কিন্তু নয়। আমি মিথ্যে কথা বলি, একজনের সঙ্গে বলি, সম্পর্কে আমার বউ হয়, ওকে বলে
ও আমার অর্ধাঙ্গিনী, ওকে অর্ধ কথা না বললে জীবনে সংসার চলবে না। চলবে? চলবে না। তো এখন ঘটনা হচ্ছে যে আপনারা এই যে কষ্ট করে মাটির মধ্যে বসে, পোকা কামড়াচ্ছে, এই ঠান্ডা রয়েছে, অনেকে বাইরে দাঁড়িয়ে আছেন, তাও অনুষ্ঠানটা দেখছেন, আপনারা দয়া করছেন তাই হচ্ছে। তাছাড়া এই অনুষ্ঠান দেখার আরো অনেক ঝামেলা আছে। এই পোকা যে কি ডিস্টার্ব করছে আমাকে ভাবতে পারবেন না। বিগত 12-13 দিন ধরে কখনো চোখে ঢুকছে, কখনো কানে ঢুকছে, কখনো মুখে ঢুকছে, আবার এমন এমন জায়গায় ঢুকছে যেখানে হাত দিয়ে বার করতে পারবো না সবার সামনে। এরম করছি, আপনি ভাবছেন আমি ওয়ার্ম আপ করছি, তা নয়, পোকা গেছে। তারপরে এই মাঝখানে বসে সবার সঙ্গে ঘেঁষাঘেঁষি করে ফাংশন দেখার মানে, পাশের লোক দুপুরবেলা কি খেয়েছে বা এক্ষুনি বেগুনি খেয়েছে জানিয়ে দেয় কিন্তু মাঝে মাঝে। শেষ একদম। আমি ট্রেনে বাসে যাওয়ার সময় বলতাম, দাদা 50 টাকা দিচ্ছি, নেমে যান না, আমরা একটু শান্তিতে যাই। তুই এক কাজ কর, ওর হাতে মাইকটা দিয়ে দাও। তোমাকে কি বলছে, তুমি বসে গিটারটা ও বাজিয়ে দেবে, অসুবিধা নেই। এখন যে অবস্থায় আছে যা দিবি বাজিয়ে দেবে, টাইটানিক দিলে পর্যন্ত চালিয়ে দেবে। চলো, তো হ্যাঁ